আসসালামু আলাইকুম। হারুন একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো অর্থনীতি প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ। এখানে মূলত আমরা কথা বলবো কনসেপ্ট অফ ইউটিলিটি, অর্থাৎ এটার উপযোগের ধারণাটা নিয়ে আমরা কথা বলবো। এই ধারণাটা কিভাবে আসছে বা কে দিয়েছে। এই ধারণাটা মূলত প্রথমত যে দিয়েছে তিনি হলো অধ্যাপক মার্শাল। তিনি এটা নিয়ে মূলত বিস্তৃত আলোচনা করেছেন এবং আমরা প্রথমত জানবো যে আসলে ইউটিলিটি কি। ইউটিলিটি হচ্ছে বা উপযোগ হচ্ছে হলো মানসিক ধারণা বা সান্ত্বনা। এখন আমরা বলতে পারি যে মানসিক স্যাটিসফ্যাকশন বা মানসিক সান্ত্বনা কি, মানসিক সন্তুষ্টি কি। সেটা হলো মূলত আপনার ধরেন প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, আপনি একটি কলা খাচ্ছেন। কলাটা খাওয়ার পরে যে পরিমাণ স্বাদ লাগছে বা যে পরিমাণ ক্ষুধা নিবারণ হয়েছে, ওই পরিমাণটাই হলো আপনার মনস্তাত্ত্বিক ধারণা বা ওই কলার উপযোগ, মানে মানসিক শান্তি, এবং ওইটি হলো উপযোগ। তারপরে ধরেন ওই কলা খাওয়ার পরে আপনি একটা আপেল খেলেন কিনে, কিন্তু ওই আপেলটা যে পরিমাণ উপযোগ পেয়েছেন বা মনের যে সান্ত্বনা পেয়েছেন, স্যাটিসফ্যাকশন পেয়েছেন যে হ্যাঁ আমি এই পরিমাণ খেয়ে একটা আপেল খেয়ে এই পরিমাণ আমার মনে সান্ত্বনা হয়েছে বা ক্ষুধা নিবারণ হয়েছে এই পর্যন্ত, সেটা হলো আপনার ওই ফলের উপযোগ। অর্থাৎ এটা মূলত মনস্তাত্ত্বিক ধারণা হিসেবে বিবেচনা করা হয় এবং এটা এই আমাদের কনসেপ্টের যে ধারণা, উপযোগের যে ধারণা, সেটা দিয়েছে মূলত আমাদের অর্থনীতিক মার্শাল তার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে সর্বপ্রথম উপযোগের ধারণা ব্যবহার করেন। মার্শাল উপযোগের ধারণাকে গাণিতিকভাবে তুলনাযোগ্য বলে মত প্রকাশ করেন। এটা হলো গাণিতিকভাবে তুলনাযোগ্য বলে মত প্রকাশ করেন। কোনো দ্রব্য ভোগের উপর ভিত্তি করে উপযোগের ধারণা সমূহ নিম্নভাবে ভাগ করা যায়। অর্থাৎ কনসেপ্ট অফ ইকোনমিক্স, কনসেপ্ট অফ ইউটিলিটিতে বলা হচ্ছে যে তিন ভাগে আমরা এই ইউটিলিটিকে ভাগ করতে পারি। উপযোগের ধারণাকে উপযোগকে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমত হলো ইনিশিয়ালিটি ইউটিলিটি, প্রাথমিক উপযোগ। দ্বিতীয়টা হলো মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। আর তৃতীয়টা হলো আপনার টোটাল ইউটিলিটি, মোট উপযোগ। প্রাথমিক উপযোগ হলো কোনো ব্যক্তি যদি এক একক দ্রব্য গ্রহণ করে যে পরিমাণ উপযোগ পায় সেটা হলো প্রাথমিক উপযোগ। আর টোটাল ইউটিলিটি হলো যে একজন ব্যক্তি সর্বমোট যে কয়টা দ্রব্য আপনার ভোগ করে সেই সবটির যোগ হলো টোটাল ইউটিলিটি। অর্থাৎ টোটাল ইউটিলিটিটা হলো যদি একজন ব্যক্তি ধরেন 1, 2, 3, 4, 5 এই 5টি আপেল ভোগ করার পরে তিনি যে পরিমাণ ইউটিলিটি পায়, প্রথমেরটার জন্য পাই হলো আপনার 25 একক, তারপর হইলো 20, তারপর হইলো 15, তারপর হইলো 10, তারপর হইলো 5, টোটাল তিনি হলো 75 ইউটিল পাই, ইউনিট বা ইউটিল। অর্থাৎ এটা হলো তার মোট উপযোগ। এইভাবে আপনি গাণিতিকভাবে টোটাল যোগ করে এটা হলো আপনি টোটালটা বের করতে হবে। এখন আমরা মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ হচ্ছে একজন ব্যক্তি যে হারে মানে দ্রব্য ভোগ করবে বা যে সর্বমোট যে পরিমাণ দ্রব্য ভোগ করবে সেই দ্রব্যের লাস্টের যে পরিমাণটা পাবে, যে উপযোগটা পাবে, সেটাই হলো তার প্রান্তিক উপযোগ। অর্থাৎ একজন ব্যক্তি 5টা আপেল গ্রহণ করতেছে, গ্রহণের মধ্যে প্রথমটা হিসেবে 25 ইউনিট, তারপরে 20, তারপরে 15, তারপরে 10, তারপরে 5। অর্থাৎ এই 5 হলো তার প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি একজন ব্যক্তির।
এটা হলো মার্জিনাল ইউটিলিটি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 5 একক মানে 5টি আপেল বা 5 একক দ্রব্য গ্রহণ করার পরে লাস্টের যেটা যে ইউটিলিটিটা পাবে, অর্থাৎ সর্বশেষ যে ইউটিলিটিটা হবে সেটাই হলো তার মার্জিনাল ইউটিলিটি। অর্থাৎ সর্বশেষ একক হলো 5 একক আর হলো মার্জিনাল মানে ইউটিলিটি হলো 5 একক, অর্থাৎ সমান হয়ে গেছে। এই মার্জিনাল, এটা হলো তার মার্জিনাল ইউটিলিটি। ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম।